গানে গানে শ্রোতাদের মুগ্ধ করলেন সাবিনা ইয়াসমিন। রবিবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে নিজের জনপ্রিয় বেশ কিছু গান গেয়ে শোনান তিনি। আয়োজনে সঙ্গীতের এই কিংবদন্তিকে সম্মাননা জানানোর পাশাপাশি দেখানো হয় শুধু গান গেয়ে পরিচয় শিরোনামে একটি তথ্যচিত্র। সাদা কালো থেকে রঙিন চলচ্চিত্র, দীর্ঘ যাত্রায় বদলেছে অনেক কিছু, শুধু বদলায়নি এই কণ্ঠ। বাংলা চলচ্চিত্রের এক অবিচ্ছেদ্য অংশ সাবিনা ইয়াসমিন। তার কণ্ঠে এক একটি ছবির গান হয়ে উঠত পরিপূর্ণ। শিল্পীর তেমনই কিছু গান আর সেই গানের গল্পের আয়োজন বসেছিল বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির মহাপরিচালক ধন্যবাদ জানাচ্ছি এবং যারা যারা জড়িত আছেন এই অনুষ্ঠানের সঙ্গে প্রত্যেকের নাম করে বলতে পারছি না, তবে সবাইকে অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি। 4 সেপ্টেম্বর জীবনের নতুন বসন্তে পা রেখেছেন বাংলা গানের এই কিংবদন্তি। জন্মদিনের 3 দিনের মাথায় তাকে সম্মাননা জানানোর এই আয়োজন করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। সহযোগিতায় ছিল শিল্পকলা একাডেমি। আমাদের যে ঐশ্বর্য আছে সেই ঐশ্বর্যকে আমরা সেলিব্রেট করতে চাই। আজকে আমাদের এমন একজন সম্পদ সাবিনা ইয়াসমিন, তাকে আমরা এখানে সেলিব্রেট করছি। ওনার গান যে শুধু শুনবো তা না, রাষ্ট্রীয় তরফ থেকে ওনাকে আজকে সম্মাননা জানানো হবে। সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠান লেখক গবেষক বদরুদ্দিন ওমরের স্মরণে পালন করা হয় 1 মিনিট নীরবতা। এরপর দেখানো হয় সাবিনা ইয়াসমিনের জীবনী ভিত্তিক তথ্যচিত্র শুধু গান গেয়ে পরিচয়। সাবিনা ইয়াসমিনকে নিয়ে তৈরি এই আয়োজনে এসেছিলেন তার দীর্ঘদিনের বন্ধু সহকর্মী অগ্রজ অনুজরা। আমি সকাল থেকে সাবিনা আপার গানগুলো গাইতাম, তার কারণ এটা আমি খেয়াল করছি সাবিনা আপা কখনোই কাউকে কম দেন না। মানে যেখানে যেই গানে এত বেশি প্রফেশনাল সাবিনা আপা, যেখানে যেভাবে উচ্চারণ, যেভাবে আবেগ, যেভাবে ফিলিংসগুলো যেভাবে প্রিন্ট করতে হয়, এগুলো এত পারফেক্ট সাবিনা আপা কখনোই এগুলো ফাঁকি দেন না। এইখানে উপস্থিত শেষে আছে সমস্ত দর্শক শ্রোতা। এই অনুষ্ঠান অনবদ্যের উপরে যদি কিছু থাকে, আর কিংবদন্তি না হয়ে আজকে কুইংবদন্তি। পুরো আয়োজনটি সঞ্চালনা করেন আফজাল হোসেন। রাশিকা হোসেন, চ্যানেল 24, ঢাকা।